নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমোদি মাছের ফ্রাই। আর এর জন্য আমি 250 গ্রাম আমোদি মাছের মাথা বাদ দিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। এই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা দিচ্ছি 2 কোয়া দিচ্ছি রসুন। এবার অল্প জল দিয়ে এটা বেটে নেব। দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। আর এটা বাটতে কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা যাবে না। এবার মাছটা ম্যারিনেট করে নেব। যে পেস্টটা এক্ষুনি তৈরি করে নিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। 1/4 চামচ দিচ্ছি হলুদ আর 1/4 চামচ দিচ্ছি নুন। এবারে সব কিছু মাছের সাথে মেখে নেব। মাছের সাথে সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দেব। মাছটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ একটা ব্যাটার তৈরি করে নেব। ছোট বাটির 1 বাটি দিচ্ছি বেসন, 1 টেবিল চামচ দিচ্ছি ময়দা, আতপ চালের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, 1/4 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি কালো জিরে। এবার এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানোর পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম। এবার এতে বাকি ধনেপাতা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এবার এটাও ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ব্যাটারের সাথে মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 1/2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা পর এবার ঢাকা খুলে নিচ্ছি। ব্যাটারটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে। কড়াই বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। ফ্রাইটা আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার একটা করে আমোদি মাছ এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে অতিরিক্ত ব্যাটারটা ঝেড়ে নেব। এবার এই মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। কড়াই 3টে মাছ দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। মিনিট 3 পর এবার অপর পাশে উল্টে নেব। এবার মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিনিট 2 সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার একই রকমভাবে সমস্ত ফ্রাইগুলো তৈরি করে নেব। তো আমোদি মাছের ফ্রাইগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমোদি মাছের ফ্রাই আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।